হ্যালো সবাইকে, স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল দূরদেশের গল্পে। কিছু জায়গা আছে পৃথিবীতে যেখানে গেলে মনে হয় সময়টা একটু থেমে যায়। আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি ঠিক তেমনই একটা জায়গায়, ইন্টারলেকেন, সুইজারল্যান্ডের একদম হৃদয়। নামটা যেমন সুন্দর, জায়গাটাও ঠিক তেমনই সুন্দর। ইন্টারলেকেনের মানে হচ্ছে বিটুইন দ্য লেকস। একদিকে লেক থুন, আরেকদিকে লেক ব্রিয়েঞ্চ, আর মাঝখানে এক টুকরো স্বপ্নের শহর। এটা শুধু একটা শহরও না, এটা হলো একটা অ্যাডভেঞ্চার ক্যাপিটাল। প্যারাগ্লাইডিং, স্কাই ডাইভিং, হাইকিং সবকিছু শুরু হয় এখান থেকেই। চলুন তাহলে একসাথে যাত্রা করা যাক ইন্টারলেকেনের পথে। আমাদের আজকের যাত্রাটা শুরু হয়েছিল জার্মানির কাসেল শহর থেকে। সেখান থেকে আমরা লোকাল ট্রেনে করে একদম বিনামূল্যে চলে আসি ফ্র্যাঙ্কফুর্ট, কারণ আমাদের স্টুডেন্ট টিকিট পুরো জার্মানিতেই কভার করে। তাই এই অংশের যাত্রাটা ছিল একদমই বিনামূল্যে। এরপর ফ্র্যাঙ্কফুর্ট থেকে আমাদের আগে থেকেই আইসি ট্রেনের টিকিট কাটা ছিল। যাওয়া আর আসা মিলিয়ে জনপ্রতি প্রায় 90 ইউরো করে খরচ পড়েছিল। আর এই টিকিট আমরা কেটেছিলাম প্রায় 2 মাস আগে। আসলে ইউরোপে ট্রাভেল করতে চাইলে এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হয়। আগে থেকে প্ল্যান করা এখানে খুব জরুরি, কারণ আগে থেকে প্ল্যান করলে খরচও এখানে অনেকটা কমে যায়, আর শেষ মুহূর্তে কোনো ঝামেলায় পড়তে হয় না। ও আরেকটা কথা, আমরা কিন্তু এয়ারবিএনবিও আগে থেকেই বুক করে রেখেছিলাম, যার খরচ পড়েছিল 2 রাতের জন্য প্রায় 250 ইউরোর মতো। ওই যে দূরে পাহাড়ের উপর মেঘ দেখতে পাচ্ছেন, আমার ওয়াইফ আঙুল দিয়ে আমাকে দেখাচ্ছিল। সারা জীবন শুনে এসেছিলাম গন্তব্যের চেয়ে যাত্রাপথটাই বেশি সুন্দর হয়, কিন্তু এই ট্রিপে এসে বুঝলাম এই কথাটা এখানে একদমই খাটে না। কারণ গন্তব্য এবং যাত্রাপথ এখানে দুটোই এত বেশি সুন্দর যে তুলনা করাটাই কঠিন। তবু ভেবেছিলাম ট্রেনে উঠে একটু ঘুমিয়ে নেব, কিন্তু জানালার বাইরে এমন সৌন্দর্য যে আমি বা আমার ওয়াইফ 1 মিনিটের জন্য চোখ বন্ধ করতে পারিনি। মনে হচ্ছিল চোখ বন্ধ করলেই যেন অনেক কিছু মিস করে ফেলব। ওই যে ছোটবেলায় হতো না, বাসায় মেহমান আসলে মনে হতো একদমই ঘুমানো যাবে না, যদি ঘুমোই তাহলেই বোধহয় অনেক কিছু মিস করে ফেলব। ঠিক ওরকমটাই। আমরা এখন যাচ্ছি লেক থুনের পাশ দিয়ে। ইন্টারলেকেন যে দুটো লেকের মাঝখানে অবস্থিত, লেক থুন তার মধ্যে একটি। তার মানে বুঝতেই পারছেন আমরা আমাদের গন্তব্যের একদমই কাছাকাছি। অবশেষে আমরা ট্রেন থেকে নেমে গেলাম ইন্টারলেকেন ওয়েস্টে। নেমেই ঢুমারলাম এখানকার স্থানীয় একটা সুপার শপে। আগে থেকে ধারণা ছিল সুইজারল্যান্ডে সবকিছুর দাম কিছুটা বেশি, কিন্তু এতটা বেশি এটা ধারণা ছিল না। যাই হোক, কিছু প্রয়োজনীয় নাস্তা কিনে তারপর বের হলাম আমাদের এয়ারবিএনবির উদ্দেশ্যে। সৌভাগ্যক্রমে আমাদের এয়ারবিএনবি ছিল ইন্টারলেকেন ওয়েস্ট স্টেশন থেকে একদমই কাছে। হাঁটা দূরত্বে ছিল মাত্র 10 মিনিট। দুজন হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম আমাদের এয়ারবিএনবির সামনে। এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি আমাদের সামনের 2 দিনের থাকার জায়গা। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, কেউ যদি ট্যুর গ্রুপের সাথে ইন্টারলেকেন ওয়েস্ট আসেন, তাহলে আপনাদের বাসটি পার্ক হবে ঠিক এই জায়গাতে। চলুন তাহলে আপনাদের ঘুরিয়ে দেখাই আমরা 2 দিনের জন্য যে রুমটিকে বুক করেছিলাম সেটিকে। এটিই ছিল আমাদের 2 দিনের থাকার জায়গা। ছিমছাম সাজানো গোছানো একটি ঘর। এই ঘরের সবচেয়ে পছন্দের ব্যাপার ছিল আমার কাছে এই ঘরটির কালার। প্রয়োজনীয় সব আসবাবপত্রই এখানে ছিল।
একটি সুন্দর টেলিভিশনও ছিল। ওই যে দেখতে পাচ্ছি আমরা ফার্স্ট এইড বক্স, জানলার ভিউ, যেই ভিউটার কথা আপনাদের একটু আগে বলছিলাম, পার্কিং স্পট, একটি ছোট্ট ব্যালকনিও ছিল আমাদের। বাসায় ব্যাগপত্র রেখেই আমরা বের হয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্যের উদ্দেশ্যে। এই যে ভবনগুলো দেখতে পাচ্ছেন ইন্টারলেকেন ওয়েস্টের, এই ভবনগুলো বেশিরভাগগুলোই এয়ারবিএনবি। ইন্টারলেকেন ওয়েস্টের একদম সেন্ট্রাল একটা জায়গা। এখানে আসলেই প্রতিদিন আমরা দেখতাম কিছু মানুষ ওই দূরে প্যারাগ্লাইডিং করছে। দেখতে কি সুন্দর, তাই না? আমাদেরও খুব ইচ্ছে হতো, এবার হয়নি এটা, ইনশাল্লাহ পরের বার হবে। চলে এলাম আমরা টিকিট কাউন্টারে, কেটে নিলাম আমাদের আজকের গন্তব্যের জন্য টিকিট। এই টিকিটের ডিটেলস আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। দাঁড়িয়ে আছি আমরা এখন ইন্টারলেকেন ওয়েস্ট ট্রেন স্টেশনে। এখান থেকে আমরা যাব ইন্টারলেকেন ইস্ট ট্রেন স্টেশনে। খুব অল্প সময়ের ভেতরেই আমাদের ট্রেনও চলে এলো। তাহলে চলুন উঠে পড়া যাক ইন্টারলেকেন ইস্টে যাওয়ার ট্রেনে। খুবই সুন্দর একটি ট্রেন। এই ট্রেনের বিষয়ে একটি কথা না বললেই নয়, আমরা প্রায় 3 দিনের মতো সুইজারল্যান্ডে ছিলাম, কিন্তু কখনো কোনো বার এই ট্রেনকে 1 মিনিটের জন্য দেরি করতে দেখিনি। এই জায়গায় বেশ ইন্টারেস্টিং একটা গল্প আছে। আমরা অবশেষে পৌঁছে গেছি ইন্টারলেকেন ইস্টে। সুইজারল্যান্ড ইউর অন্তর্ভুক্ত না, আবার সুইজারল্যান্ড একটা সেনজেন অন্তর্ভুক্ত দেশ। তার মানে আপনি বিনামূল্যে ওখানে ট্রাভেল করতে পারবেন, কিন্তু আপনার ব্যবহৃত সিম কার্ড যেটা আপনি অন্যান্য ইউ কান্ট্রিতে ব্যবহার করেন সেটা আপনি ওখানে ব্যবহার করতে পারবেন না। আমি এখানে 2 মিনিটের জন্য আমার ইন্টারনেট ব্যবহার করেছিলাম, যার কারণে আমাকে প্রায় 60 ইউরো জরিমানা গুনতে হয়েছিল। আমরা আজকে যে গন্তব্যে যাচ্ছি সেখানে যেতে হলে আমাদেরকে এই কেবল কারে উঠতে হবে। আমরা দুইজনেই কেবল কারে উঠে পড়লাম। শুরু থেকেই আমাদের টার্গেট ছিল আমরা একদম সামনে অথবা একদম পেছনে দাঁড়াবো। অনেক যুদ্ধ করে আমরা একদম সামনে না পারলেও প্রায় দ্বিতীয় কাতারে এসে আমরা সামনে দাঁড়াতে সক্ষম হই, এবং আমরা এখন উপরে উঠবো ধীরে ধীরে। আমরা যে কেবল কারে চড়েছি এই জার্নিটা প্রায় 10 মিনিটের, আর আমরা যে গন্তব্যে পৌঁছবো তার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4337 ফিট উঁচুতে। উপরে উঠতে উঠতে ভাবছিলাম প্রায় 100 বছরেরও বেশি পুরনো এই কেবল লাইন কিভাবে বানিয়েছিল ওরা, কত উন্নত ছিল ওরা তখন। বেশ ভাবনার খোরাক দিচ্ছিল কিন্তু উঠতে উঠতে। এবং আমরা অবশেষে পৌঁছে যাচ্ছি আমাদের আজকের গন্তব্যে। আমাদের আজকের গন্তব্য ছিল টপ অফ ইন্টারলেকেন, যেটাকে হার্ডার কুর্ম বলা হয়। অ্যান্ড দিস ইজ টপ অফ ইন্টারলেকেন, অ্যামেজিং ভিউ। ইন্টারলেকেনকে কেন ইন্টারলেকেন বলা হয় এর উত্তর লুকিয়ে আছে এইখানে। আমরা এখন হাতের বাঁ দিকে যে লেকটি দেখতে পাবো এটির নাম লেক থুন, আর কিছুক্ষণ বাদে আমরা দেখতে পাবো আরেকটি লেক যার নাম লেক ব্রিয়েঞ্চ।
ইন্টারলেকেন হচ্ছে এই দুটি লেকের মধ্যবর্তী শহর। ইন্টারলেকেন, দ্যাট মিন্স বিটুইন দ্য লেকস। বরফ আচ্ছাদিত যেই আল্পসগুলো দেখা যাচ্ছে, এগুলো ইয়ংফ্রাউ ইয়ক রিজিয়নের আল্পস। কি অসাধারণ, কি মনোমুগ্ধকর দৃশ্য! চোখের সামনে যখন দেখতে পাচ্ছিলাম, মনে হচ্ছিল না বাস্তব কোনো দৃশ্য দেখছি, মনে হচ্ছিল অবাস্তব কোনো স্বর্গীয় দৃশ্যের ভেতর ঢুকে গেছি। অবশ্যই এবং অবশ্যই সুইজারল্যান্ডের সব জায়গায় যা দেখা যায়, সুইজারল্যান্ডের ফ্ল্যাগ। একটু আগে যে লেক ব্রিয়েঞ্জের কথা বলেছিলাম, এই সেই লেক ব্রিয়েঞ্জ। এখন আমরা যে স্পটটি দেখতে পাচ্ছি, এটি হার্ডারকুলমের সবচেয়ে আইকনিক স্পট। এখানে দাঁড়ালে মনে হয় যেন ঠিক আকাশে দাঁড়িয়ে আছি। একপাশে আল্পস, নিচে লেক ব্রিয়েঞ্জ, উপরে স্বচ্ছ নীলাকাশ। অ্যাকচুয়ালি এইখানে গিয়ে না দাঁড়ালে এখানকার সৌন্দর্যটা বলে বোঝানো মুশকিল। সৌন্দর্য দেখতে দেখতে এবার ফেরার পালা। যদিও ফেরার মন ছিল না, কিন্তু শেষ কেবল কারটা আমাদের ধরতেই হবে। একদিকে সূর্যাস্ত হচ্ছে, অন্যদিকে শেষ কেবল কার, নেমেই যেতে হলো। উপর থেকে যে ছোট্ট শহরটাকে দেখা যাচ্ছিল, নেমে এলাম সেই শহরে। একদিকে সূর্যাস্তের পরের আবছা আলো, অন্যদিকে সদ্য উদিত চাঁদ, লেকের স্বচ্ছ নীল পানি, সব মিলিয়ে মনে হচ্ছিল যেন কোনো এক রূপকথার জগতে আছি আমরা। ঠিক তখনই আমাদের এই শহরের বুক চিরে পার হচ্ছিল একটি ট্রেন। এই অপূর্ব দৃশ্য দেখতে দেখতেই শেষ হলো আমাদের আজকের প্রথম দিনের সুইজারল্যান্ড ভ্রমণ। দেখা হবে পরের কোন ভিডিওতে।